আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? তো আমরা মিডিয়ার লোক কথা বলবো, এটাই স্বাভাবিক। তো রাজনীতিক নিয়ে আজকে কথা। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিকভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছেন বিএনপি। বিএনপির মনোনীত প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান সাহেব। তো আমার কথা হলো, আপনারা ক্ষমতায় এসেছেন জনগণের ভোটের দিয়ে এসেছেন। তো জনগণের কথায় আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এমন কোনো কথা বলবে না যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, জনগণ যেটা মানবে না। তো আপনাদের এমপি, মন্ত্রী, উপমন্ত্রী দেখা গেছে কথায় বার্তায় নানান রকমের উচ্ছৃঙ্খল কথা বলতেছে। তো আপনি চেষ্টা করবেন যাতে এই ধরনের এমপিরা আরও পরবর্তীতে কোনো উচ্ছৃঙ্খল ধরনের কথা না বলে, যেটা কথা বললে দেশের মানুষের যানবাহন চলাঘাটের, অফিস আদালতের ব্যাঘাত ঘটে। তো আমি বলতে চাই যে বাংলাদেশে ইদানিং দেখছি বিভিন্ন সংগঠন আপনার কাছে আকুল আবেদন করতেছেন বা সংবাদ সম্মেলন করতেছেন। তারা বলতেছে জামায়াতের নিবন্ধন বাতিল করতে। তো আপনি দেখবেন যাতে দেশের এমন কোনো সংবাদ সম্মেলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে বা আপনার ব্যাঘাত, সরকারের উপর ব্যাঘাত ঘটে, ওই ধরনের সংবাদ সম্মেলন না করাই ভালো। তো যে মেয়েটি সংবাদ সম্মেলন করলো, সেই মেয়েটিকেও আপনি একটু দেখেন কেন এরকম সংবাদ সম্মেলন করলো। তো আমার জানা মতে মেয়েটির কাপড় ব্যবসায়ী করতো, তাকে নানান ধরনের আখ্যা দিতেছে বাংলাদেশের মানুষ। তো এই দেখে বোঝা যায় যে আপনারা পরবর্তীতে কেউ যদি কোনো সংবাদ সম্মেলন করেন, কোনো উশৃঙ্খল ধরনের কথা বলেন, তো ভেবেচিন্তে বলবেন। তো আমি বলতে চাই এই আপনি আরেকটি সংবাদ সম্মেলন করে জনগণের কাছে ক্ষমা চান এবং জামায়াতে আমির শফিকুর রহমানের কাছে ক্ষমা চান। তো এটাই ভালো, আপনার জন্য কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেশবাসী ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই।